34 বছরের বাম সরকারের অবসান হয়েছিল এই রাইটার্স বিল্ডিং এ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্স বিল্ডিং আক্রমণ করেছিলেন। তারপর 2011 সালে রাজভবনে শপথ গ্রহণ করার পর রাজভবন থেকে পায়ে হেঁটে এই মহাকরণে আসা। আবার দীর্ঘ প্রায় অনেকটা বছর পর, প্রায় 12 বছর পর 2013 পর একদম চলে গিয়েছিল হাওড়ার নবান্নে। তারপর সেখান থেকে ধারাবাহিকভাবে সরকারের বিভিন্ন রকম প্রশাসনিক কাজকর্ম সামলানো। তবে এবার সেখান থেকে আবার নতুন সরকার পালাবদল। 2026-এ পালাবদল হওয়ার পর ইতিমধ্যে এই নবান্নের থেকে আর সরকারি পরিচালনা হবে না, নতুন কাজকর্ম। রাইটার্স বিল্ডিংয়ে আসবে নতুন সরকার, অর্থাৎ নতুন সরকার রাইটার্স বিল্ডিংয়ে এসে তার যাবতীয় কাজকর্ম এখানেই সম্পন্ন হবে। অর্থাৎ বিবাদী বাগ দীর্ঘ 12 বছর ধরে কার্যত নিস্তেজ হয়েছিল, আবারও সক্রিয় হয়ে উঠবে এই মহাকরণেরই বিবাদী বাগ। সব মিলিয়ে সাধারণ মানুষের উন্মাদনা এবং কর্মীবর্গদের উন্মাদনা কার্যত তুঙ্গে বলা যায়। এখনও শেষ হয়নি সংস্কার। রাইটার্স বিল্ডিংকে দ্রুত তৈরি করতে তৎপর পিডব্লিউডি, কারণ রাইটার্স থেকেই হবে বিজেপির সরকার পরিচালনার সম্ভাবনা জোরালো। কোন জায়গায় বসবেন মুখ্যমন্ত্রী সহ মন্ত্রীরা খতিয়ে দেখছেন পূর্ত দপ্তরের আধিকারিকরা। চুরমার হয়ে গেছে তৃণমূলের প্রত্যাবর্তনের আশা। গেরুয়া ঝড়ে ভেঙে পড়েছে 1.5 দশকের দুর্গ। কে হবেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী? নবান্ন নাকি রাইটার্স? কোথা থেকে চলবে নতুন সরকারের প্রশাসনিক দপ্তর? রাজ্যে পালাবদলের পর ক্রমেই দানা বাঁধছে জল্পনা। তবে রাইটার্স থেকে বিজেপির নতুন সরকার পরিচালনার সম্ভাবনা জোরালো। একসময় বিধানচন্দ্র রায় থেকে প্রফুল্ল সেন, নজয় মুখোপাধ্যায়, প্রফুল্ল ঘোষ, সিদ্ধার্থ শঙ্কর রায় থেকে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছে এইবারে। ভূমি সংস্কার অপারেশন বর্গা, ত্রিস্তর পঞ্চায়েতি রাজ থেকে সিঙ্গুর ও নন্দীগ্রাম শিল্প প্রকল্প সিদ্ধান্ত অনেক বড় ঘটনার সাক্ষী এইবারে। 2011 সালে অবসান হয় 34 বছরের বাম শাসনের। বিপুল আসন পেয়ে লালবাড়ি দখল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ গ্রহণের পর রাজভবন থেকে হেঁটে মহাকরণে আসেন তিনি। কিন্তু 2013 সালে লালদিঘির পার থেকে ক্ষমতার কনভয়ে দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে চলে যায় নীল সাদা নবান্নয়ে। কথা ছিল সংস্কারের পর কিছুদিনেই আবার মহাকরণে ফিরবে সব। তবে সেসব এখন অতীত। 2026-এর পালা বদলের পর কিভাবে ফিরতে চলেছে পদ্ম শিবিরে মহাকরণে তা নিয়ে তৈরি হয়েছে ইতিমধ্যেই জল্পনা। রাজ্যে নবনির্বাচিত সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে অনেকেই। মহাকরণ মানে বাম সরকারের এক সময় তদারকি করত বিভিন্ন রাজ্যের উন্নয়ন নিয়ে। এই মহাকরণ থেকে রাজ্যের একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতো। মহাকরণের বিভিন্ন জায়গায় ইতিমধ্যে ছবি আপনাদের সামনে তুলে ধরবার আমি এই মুহূর্তে রয়েছি মহাকরণের একদম ক্যাবিনেটের একদম সামনে, যে ক্যাবিনেট থেকে একসময় বাম সরকার সেখানে একের পর এক সিদ্ধান্ত এই ক্যাবিনেটের সামনে থেকে গ্রহণ করত। এবং একদিকে বাম সরকার, রাজ্যে এসে নতুন সরকার, এবং নতুন সরকারও চাইছে ঠিক এই জায়গা থেকে একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে। ক্যাবিনেট মানেই গুরুত্বপূর্ণ আলোচনা, ক্যাবিনেট মানেই হচ্ছে রাজ্যের নজর একসময় এই ক্যাবিনেটের মধ্যেই থাকতো। তবে দীর্ঘদিন ধরে 15টা বছর নবান্ন থেকে সরকার চালিয়েছে তৃণমূল সরকার। এবার এই ক্যাবিনেট অর্থাৎ মহাকরণ রাইটার্স বিল্ডিংয়ের ক্যাবিনেট থেকে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য একসময় যে ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত গ্রহণ করত, শোনা যাচ্ছে নতুন বিজেপির যে সরকার এসছে তারাও নাকি এই ক্যাবিনেট থেকেই একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবে। কার্যত নজরে থাকবে রাইটার্স বিল্ডিং। কেমনভাবে সেজে উঠেছে রাইটার্স বিল্ডিং ঘুরে দেখবো আমরা। নন্দীগ্রাম হোক কিংবা সিঙ্গুর, একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই রাইটার্স বিল্ডিং থেকে। বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু কিংবা বিধানচন্দ্র রায়, বিভিন্ন যারা রাজনৈতিক ব্যক্তিত্বরা ক্ষমতার উত্তরণ ঘটেছিল এই লালবাড়ি থেকে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে এই জায়গা থেকে ক্ষমতার উত্তরণ হয়েছিল। সিঙ্গুর হোক কিংবা নন্দীগ্রাম, বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত হয়েছিল এই গুরুত্বপূর্ণ ক্যাবিনেটে। তবে এবার ক্ষমতা বদল, এবার ফুল বদল হলো। বিজেপি শাসিত সরকার গঠন হয়েছে পশ্চিমবাংলায়, তারাও চাইছে প্রশাসনিক বিভিন্ন সিদ্ধান্ত নেবে এই ক্যাবিনেট থেকে। তবে ইতিমধ্যে সেই ক্যাবিনেটের গ্রহণ কাজকর্ম নিয়ে ইতিমধ্যে একাধিক বিষয় প্রশ্ন উঠেছে, কারণ এখনো পর্যন্ত এই মহাকরণে কাজ ইনকমপ্লিট। তাহলে এই জায়গাগুলো কোথায় কোন মন্ত্রী বসবে তা নিয়ে ইতিমধ্যে পিডব্লিউডি তারা বিভিন্ন জায়গায় পরিদর্শন করছে। সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বসু কিংবা বুদ্ধদেব ভট্টাচার্য,
প্রায় এখানে 2011 সাল পর্যন্ত তারা মানে এই লালবাড়ি তাদের কাছে অত্যন্ত পরিচিত ছিল এবং সকলের নজর ছিল এই লালবাড়িতে। কারণ এই লালবাড়িতে সিঙ্গুর হোক কিংবা নন্দীগ্রাম একের পর এক বৈঠক এই লালবাড়িতে হয়েছে। শুধু তাই নয়, এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2013 সাল পর্যন্ত এই রাইটার্সে থেকেই কার্যত একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে। তারপর প্রায় নবান্নে বিবাদী বাগ, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, বিধানচন্দ্র রায়, সিদ্ধার্থ শঙ্কর রায় পর্যন্ত ঠিক ছিল। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় 2013 সালে চলে গেলেন দিঘির পাড়ে। আবার মহাকরণ, আবার জাঁকজমক হতে চলেছে। প্রচুর মানুষ, প্রচুর পুলিশ, প্রচুর সিকিউরিটি। কেমন অনুভূতি? এই ভাষায় প্রকাশ করা যাবে না, এই ভাষায় প্রকাশ করা যাবে না। অসাধারণ অনুভূতি। আমার বাবা রাইটার্সে কাজ করতেন, তখন জ্যোতিবাবুকে দেখেছি, বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছি। আমার তখন ছোট বয়স, সেই বয়সটা পেরিয়ে আমার এখন 56 বছর বয়স হয়ে গেছে। আমি এখন এই 13-15 বছর আমি নিজেকে এখান থেকে রোজ আসতাম, ফাঁকা ফাঁকা, একদম ফাঁকা। এরপর যখন এনারা এসে বুঝবেন, আরো সেই ছোটবেলার স্মৃতিটা মনে পড়ে যাবে। দুরন্ত সেই ছোটবেলার স্মৃতি। বাবা এসে আসতো, এখানে ঢুকতাম, আর বাবাকে বলতো, বাবা আমি বাবার কাছে যেতাম, বাবা বলতেন ঠিক আছে আয় চল। সেই সব অনুভূতি এখন ফিল করছি আমি নিজেকে। হ্যাঁ, একবার দেখা। জয়দীপ ঘোষ। আমি যখন খুবই ছোট ছিলাম তখন শুনেছিলাম যে এখানে জ্যোতি বসু আসতেন, সেটা চাক্ষুষ দেখা হয়নি। তারপরে সিএম মানে তারপরের মানে এর নেক্সট সিএম ছিলেন, তিনিও এসেছিলেন। সেইটাও কোনো কারণে ওভারলুক করে গেছি হয়তো, কিন্তু আজকে খুবই ভালো লাগছে যে এখানে আগের যে ইতিহাস, সে ইতিহাসটা আবার নতুন করে চালু হচ্ছে। এটা খুবই ভালো লাগছে। এটা এক্সপেকটেশনের বাইরে, এবং আরও জায়গাটা জাঁকজমক হবে। এবং এখানে সরকার গঠন করার জন্য যারা খেটে খাওয়া মানুষ তাদের খুবই ভালো হবে। এইটা আমি একমত। আমার নাম রাজীব ভট্টাচার্য।